শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:45। দেখো, আমি এই ঘরে চলে এলাম। আমাদের এটা মাটির ঘর। এই মাটির ঘরে আমার সকালবেলায় উঠে কাজ সারা হয়ে গেছে এবং খেপুর মর্নিং স্কুল হচ্ছে, ও বেরিয়ে গেছে স্কুলে। আমি এই ঘরে ঝাঁট মোছা করে নিয়েছি। আজকে আমাদের ঠাকুরের পালা পড়েছে। মা ঠাকুর পাঠ করে, ঠাকুর পাঠ করে চলে এসেছে। তোমার দাদা বাইরে যাবে তাড়াতাড়ি, তার জন্য মা ঠাকুরের ভোগ চাপিয়ে দিয়েছে। এদিকে দেখো গাছের কুঁড়িগুলো কেমন হয়েছে। আমি যখন এসেছিলাম একটা ফুল ফুটেছিল। এদিকে দেখো আমাদের মা ভাতে জ্বালন দিচ্ছে উনানে। আমাদের কাঠের জ্বালনেই রান্না হয় উনুনে, কারণ আমাদের কাঠে রান্না করতে আমার খুব ভালো লাগে। আর এই কাঠে আগে রান্নার তরকারিও করতাম, এখন শুধু ভাতটাই হয়। এদিকে দেখো উচ্ছের ডালগুলো এসে জানলায় কেমন আটকে গিয়েছে। আমি এই ঘরে চলে এসেছি, এই ঘরের বাসি কাজটা সেরে নেব। এই যে খেপু স্কুল চলে যাওয়ার পরে আমার এখন অফুরন্ত সময়, কাজ সারতে আর বেশি টাইম লাগবে না। ও থাকলে একটু পড়াতে বসতে হয়। এবার আমি ঘরের ভেতরে এসে এই রুমগুলো পরিষ্কার করে নেবো। আমি একটু ঝাঁট দিয়ে বিছানা টান করতে ভালোবাসি। এই রুমে সেরকম শোয়া হয় না, রাতেই কি দিনেই কি। দাদা খেপু বারান্দাতেই শোয়, আমি বারান্দায় শুতে পারি না এবং একটু খানিকক্ষণ থেকে আবার রুমের ভেতরে চলে আসি। এই রুমগুলো শোয়া হয় না বলে পরিষ্কার থাকে, কিন্তু বিছানাটায় যখন জানলার পর্দা খোলা হয় তখন একটু ঘেঁটে যায়, নড়ে যায়। তার জন্য বিছানাটা আমি সবসময় একটু ঝাঁট দিলে টান লাগে আমার মনে হয়। এই ঘরের বিছানাটায় একইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবং দেখো দুটো ঘরের ডাসায় মশারিগুলো টাঙানো ছিল, নিয়ে চলে এসেছি, কারণ এগুলো আমি প্যাক করে রাখবো এই ব্যাগটার মধ্যে। আমার না সবসময় মশারি প্যাক করাই থাকে, কিন্তু আমি না থাকায় এগুলোকে প্যাক করে রেখে যেতে ব্যাগের মধ্যে ভুলে গেছি। দেখো মশারি ভরে নিলাম, এবার এগুলোকে আমি রেখে দেবো। এরপর আমি এই ঘরের যে বিছানা দেখছো তোমরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখানে দাদার জামা কাপড়গুলো ঘেঁটে রেখেছিল, সেগুলো আমি আবার গুছিয়ে নিয়েছি। একটা জামা না দেয় আর অন্যগুলোকে ফেলে দেয়। এই হচ্ছে আমার শাড়ি মহলের শাড়ি। এত শাড়ি দেখছো, এগুলো আমার শাড়ি মহলের শাড়ি। এর নিয়ে একদিন বলবো। আরও স্টোর করে রাখা আছে ব্যাগের ভেতরে, ছেলের পৈতে ছিল বলে। এটা হচ্ছে কেবল গিফট পৈতেতে পাওয়া। শোকেসগুলোর অবস্থা দেখো, মানে এগুলোকে গোছাতে আমার কতটা যে টাইম লাগবে আমি বুঝতেই পারছি না, হাত দিতেই আমার ভয় লাগছে। এইটাও দেখো হেলে দুলে একাকার। আবার এইদিকে দেখো এই শোকেসটা, এতে ঘেপুর তুতুন মানে আমার বড় ছেলে, তার অনেক সব স্মৃতি আছে, ছোটোবেলার এই খেলনা, এগুলো একদিন তোমাদের শেয়ার করব। এদিকে দেখো বাসি জামা কাপড়গুলো ওখানে সিঁড়িতে রাখা আছে। আর এই যে সিঁড়ি দেখছো আমার প্রিয়, এই সিঁড়ি দিয়ে আমি ছাদে 3-4বার যেতাম। একটা জামা কাপড় শুকোতে দিতে গেলেও আমি ছাদে যেতাম, বিকালে ছাদে ঘুরতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু নিচে সিঁড়িটা এতবার যাওয়া আসা করছি, ও ঘর থেকে এ ঘর, এত পায়ে ব্যথা করছে, আমি আর ওপরের সিঁড়িতে একবার হলেও যাওয়ার চেষ্টা করেও যেতে পারছি না। এই ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো। তোমরা বুঝতেই পারছো আমি ক্যামেরাটা হয়তো ভালো করে ধরে তোমাদের ভিডিওটা করে দেখাতে পারছি না, তবু চেষ্টা করছি। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলেই আমি সব পারবো। যার জন্য আজকে আমি এই ব্লগটা করা শুরু করেছি, তার নাম আমি শেয়ার করব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিলাম। পুরো ঘরটা মোছাটা দেখাতে পারলাম না এক হাতে ক্যামেরা ধরে, খুবই অসুবিধা হচ্ছে। এদিকে যে জামাগুলো শীতে ছাড়া ছিল কাচাকুচি করে আমি শুকোতে দিয়েছি। এদিকে দাদা বাজার থেকে এসে গেছে, দাদা ট্যাক্স কাটতে এসেছে। মা ওদিক থেকে দাদাকে বলছে গরমে অল্প অল্প করে জিনিস নিতে পারতিস। তার জন্য দাদা বলছে আমি বেশি কিছু নিইনি, অল্পই নিয়েছি। দাদা পঞ্চায়েতে ট্যাক্স কর্মী। আর দেখো দাদা বাজার থেকে কি নিয়ে এলো দেখি চলো। দাদা নিয়েছে ঝিঙে, আদা, পটল, কলা, আপেল, শুশুনি শাক, আম। বাজারটা অল্পই আছে। এদিকে দেখো মা কপি কাটতে বসে গেছে।
কারণ কপি খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড কপি খেতে ভালোবাসে। আমি এদিকে চলে এসেছি, আমার এদিকে মুগ মুসুরির ডাল সিটি তোলা হয়ে গেছে, বাঁধাকপি সিটি তুলে জল ঝরিয়ে রাখা হয়ে গেছে, এদিকে দুধটা জাল করতে দিয়েছি। আর এই যে তেলটা দেখছো পোড়া তেল, এতে মা পটল আলু বেগুন ভেজেছে ঠাকুরের ভোগের জন্য। আমি এতে একটু ঠাকুরের নিরামিষ তরকারি করে নিচ্ছি। নিরামিষ তরকারিতে আমি একটু হিং ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে আর গুঁড়ো মশলা অ্যাড করেছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আর এই যে কপিটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কপিটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি যখন ফুটে যাবে, জলটা মরে যাবে, তখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ আমাদের কপিতে মিষ্টি না দিলে খাবে না। দাদা ছেলে তো মোটেই খাবে না, মা আমি খেয়ে নেবো, দাদা আর ছেলে মোটেই খেতে চায় না। আর কপি এতটাই খেপুর প্রিয়, তুমি সারাদিন ওকে যদি মুড়ি দিয়ে ভাত দিয়ে কপিই দিয়ে যাও, ওর কোনো জ্বালা থাকে না। আর এখনকার তো কপি নতুন নয়, দেশি কপি না, স্টোরের কপি, বুঝতেই পারছো। 5টা সিটি দিয়েছি, তাতেও যেন হচ্ছে না, একটু জল দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে খেতেও টেস্ট লাগবে। জানি না আমি পারছি কি না। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা আমার সঙ্গে থেকো, আর আমি তাহলে এগিয়ে যেতে পারি। এদিকে দেখছো আমি মাছের টক বসিয়েছি। এই মাছের টকেতে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে, আর নতুন তেঁতুল ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। মাছ যখন আমি এসেছিলাম বাড়ি থেকে, তখন মাছটা আর পনিরটা আনতে ভুলে গিয়েছিলাম। তারপরের দিন বাপি এসে আবার দিয়ে গেছে। মাছটা ভাজা ছিল। তোমার দাদা কেপু মা টক খেতে খুব ভালোবাসে, আর আরও মাছ আমাদের ঝোল ঝাল করে খাওয়া হয়ে গেছে। এটাই ছিল, এটা টক করে নিয়েছি, তাহলে নাহলে নষ্ট হয়ে যেত, যেহেতু ফ্রিজটা আমাদের এখন খারাপ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, আমি ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, এসে দেখছি বৃষ্টি হচ্ছে। বাইরেটায় দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে আমার খুব ভালো লাগছে। টাটা, বাবা।